ম্যাথ সাজেশন। সাজেশন। ওকে। এখন ম্যাথের ব্যাপারে কয়েকটা কথা তোমাদেরকে আমি একটু শুরুতেই বলে রাখি। এই যে ম্যাথ আসবে কোন কোন ইউনিটে? ফার্স্ট অফ অল বি ইউনিটে, তারপর আসবে হচ্ছে ই ইউনিটে, তারপর আসবে হচ্ছে আইবি ইউনিটে। ঠিক আছে? বাট এই সাজেশনটা শুধুমাত্র জেইউর জন্য না, ইট ইজ ওভারঅল জেইউ, সিইউ অ্যান্ড আদার্স যেগুলো আছে সেগুলো। তো তোমার সিইউতেও কিন্তু ম্যাথ আসে। আর ওইখানে তোমার অ্যাপটিটিউড টেস্টেও যে ম্যাথগুলো আসে সেগুলো অনেকটা ইংলিশে থাকে যদিও, বাট ওইগুলো এই টাইপেরই ম্যাথ, হুবহু এই টাইপের ম্যাথ। ডাটাও চেঞ্জ করে না। ইনফ্যাক্ট আমাদের এই শীট থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখো, দেন বুঝবা। ঠিক আছে? একই সাথে সিইউ, এটা ছিল হচ্ছে জেইউ, এটা হচ্ছে সিইউ, তোমার সিইউ ইউনিটের। ঠিক আছে? দুইটা ইউনিভার্সিটি আমরা কভার করতেছি ম্যাথের। এখন এই যে ম্যাথ, ম্যাথ থেকে তোমার বেশিরভাগ কোশ্চেন আসে কোন কোন টপিক থেকে? সেটা হচ্ছে পাটিগণিত থেকে বেশি কোশ্চেন থাকে, বীজগণিত থেকে কম থাকে, আর জিওমেট্রি থেকে কিছু কম থাকে আর কি। বাট ম্যাক্সিমাম কোশ্চেন পাটিগণিত থেকে আসে। বলবো যে ভাই কেন পাটিগণিত থেকে বেশি আসে? কারণ পাটিগণিতটা একটু কঠিন। তো পাটিগণিত দিয়ে কিন্তু একটা স্টুডেন্টের কি জাজ করা যায়, পারদর্শিতা জাজ করা যায়। বীজগণিতে তো এমনিতে রুলস অ্যাপ্লাই করলে বা নিয়ম অ্যাপ্লাই করলে এমনিতে অ্যান্সার চলে আসে। বাট ম্যাথ আমরা কেন করি? রিয়েল লাইফ, রিয়েল লাইফ ফেনোমেনাকে সলভ করার জন্য না। তো রিয়েল লাইফ ফেনোমেনা তো আমাদের পাটিগণিতের সাথে রিলেটেড। বীজগণিতের সাথে রিয়েল লাইফ ফেনোমেনা খুব কমই আছে, যেটা হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ বা আদার্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। ঠিক আছে? আর হচ্ছে ভাইয়া, জিওমেট্রি। বলো। জগন্নাথও তো ডি ইউনিটে ম্যাথ থাকবে তাই না? আমি হ্যাঁ, দেখলাম ওটাও কভার কোথাও। হয়ে যাবে, ওটাও কভার হয়ে যাবে। আচ্ছা। জিএনওডি। ওকে। নাও এই যে সাজেশন গুলো, এটা তিনটা পার্টি, আমি আলাদা আলাদা করে সাজেশন গুলো বলবো। তো ফার্স্টেই দেখো, ফার্স্টে হচ্ছে তোমার নাম্বার। ঠিক আছে? নাম্বার অথবা সংখ্যা বলতে পারো। এই সংখ্যার মধ্যে কি কি আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সংখ্যার মধ্যে তোমাদেরকে যদি কোশ্চেন দেয়, ম্যাক্সিমাম টাইম তোমাদেরকে ওই যে আমি যে নাম্বার সিস্টেমের যে ফুল ক্লাসটা নিচ্ছি ওইগুলোর মধ্যে থেকেই দিল। ওইখানে ইচ এন্ড এভরিথিং কাভার্ড, কোনো কিছু বাদ রাখি নাই। রিয়েল নাম্বারের মধ্যে তোমার মূলদ অমূলদ আছে, প্রথমেই এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো মূলদ অমূলদ থেকে কোশ্চেন আসবে। তো পারবো না তোমরা মূলদ অমূলদ থেকে আসলে? বলো। জি ভাইয়া। ওকে। তারপরে আরেকটা জায়গা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তো পারবো না মৌলিক সংখ্যা আসলে? হ্যাঁ ভাই, ওকে। আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে, একটা অঙ্ক বলো। হচ্ছে ভগ্নাংশে পরিণত করবা, ওইটা না। আচ্ছা, কোশ্চেন পরে নিবো আমরা, সাজেশন কমপ্লিট করার পরে তোমার এই যে ম্যাথ সলভ করে দিব। ওকে। এখন গেল হচ্ছে কি মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে তোমার আহ আর কি আছে? যেমন তোমার দশমিক সংখ্যা যেগুলা, সেগুলোর গুণ ভাগের মেথড, এটা শিখাইছি। বলো। দশমিক সংখ্যার গুণ ভাগ। হ্যাঁ। ওকে। তারপর হচ্ছে জি স্যার। তোমার আহ যে পৌনঃপুনিক সংখ্যা অর্থাৎ অসীমাবৃত দশমিক সংখ্যাকে থেকে সাধারণ বর্গের রূপান্তর, এটা শিখেছি। বলো। তো এটা এটা থেকে আসতে পারে। জি। তারপর হচ্ছে তোমার ধরো ভাজক সংখ্যা নির্ণয় আসতে পারে। তারপরে বর্গের অন্তর থাকতে পারে, সেক্ষেত্রে সেটা দিয়ে করতে হতে পারে। তারপর হচ্ছে তোমার কি বলে, ওই যে বর্গমূল বা বর্গ, দশমিক সংখ্যার বর্গ করলে কি হয়, দশমিক সংখ্যার বর্গমূল করলে কি হয়, সেগুলো শিখেছি, সেখান থেকে আসতে পারে। তারপরে তোমার ধরো দশমিক সংখ্যার সরলীকরণ, সেটা পরে আসতে পারে। মানে দশমিক সংখ্যার গুণ ভাগের মেথডটাই ধরো একটু বড় করে সংখ্যা দিয়ে করতে পারে। আবার আরেকটা টাইপ আসতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন মেথডটা বুঝো? হুম। না ভাইয়া। না। না। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশন মেথডটা আমি একটু সংক্ষেপে এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ধরো তোমাকে সংখ্যা দিলাম 225.25 ইন্টু 10.75 ডিভাইডেড বাই 5.25 ইন্টু ইন্টু হচ্ছে তোমার 20.5। এটাকে তুমি এখন কিভাবে করবা? বা ধরো আরো দিলাম, আমি যাবে অনেক বড় সংখ্যা দিলাম। তারপর এখানে দিলাম হচ্ছে 10.50। ঠিক আছে? এই টাইপের সংখ্যা দিলাম। তো তুমি এটাকে এখন ভাগ করার ক্ষেত্রে কি করবা? তো এই ধরনের যখন ভাগ আসবে তখন এটাকে অ্যাপ্রক্সিমেশন মেথডে করতে হয়। এরকম। অ্যাপ্রক্সিমেশন মেথডটা কি?
যাচ্ছে আমি এখান থেকে পয়েন্ট পয়েন্ট এগুলো ধরার দরকারটাই আছে কি? এটার জন্য তো আর ক্যালকুলেশনে খুব একটা তারতম্য হবে না। 0.25, 0.75 আলাদা আলাদা দশমিক হিসেবে করার কোনো দরকার নেই। তুমি এটাকে 225 ধরে নাও, খুব কি লস হবে? এটাকে 10 ধরে নাও, এটাকেও 10 ধরো, এটাকে 5 ধরো, এটাকে 20 ধরো, দেন কাটাকাটি করে অ্যান্সার বের করে ফেলো। এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। যে অ্যাপ্রক্সিমেটলি 225.25 মানেই হচ্ছে 225। ঠিক আছে? এই টাইপের অনেক সময় ম্যাথ দেয়, অনেকেই ভাবে যে আই হাই এত বড় ক্যালকুলেশন আমি কিভাবে করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। ক্লিয়ার সবাই? বলো বলো। জি ভাইয়া। ওকে। সো এটা একটা টাইপ থাকতে পারে। আহ আর দশমিক সংখ্যার গুণ ভাগের ওই মেথডটা থাকলে তো এইভাবে করতেই পারবা, আমি যেটা শিখাইছি শর্টকাট টেকনিক, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেন চলে আসা হচ্ছে তোমার গড়। গড় থেকে আসতে পারে। ঠিক আছে, গড় থেকে আসতে পারে। এখন গড়ের ক্ষেত্রে যেই টাইপটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে কোনটা? যে তুমি যখন একটা কিছুর গড় বের করো, তার মানে উপরে সমষ্টি, নিচে হচ্ছে সংখ্যা। বাট আমরা দেখবো যে ম্যাক্সিমাম টাইম ম্যাথ গুলো আসে হচ্ছে তোমার কোত্থেকে? সমষ্টি বের করা দিয়ে ম্যাথ আসে। যে তোমার একটা পরীক্ষা এতজন অ্যাটেন্ড করছে, তাদের পরীক্ষার গড় এত, নেক্সট পরীক্ষা কত পাইলে গড়টা এত হবে, এই টাইপের ম্যাথ। মানে তুমি সমষ্টি বের করে দেন মাইনাস করে মাঝখানেরটাকে বের করতে হবে, বা শেষের এক্সামটা পরীক্ষার মার্ক বের করতে হবে। তো ওই টাইপটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। তারপর হচ্ছে তোমার আসতে পারে যেমন শতকরা থেকে 100% মার্ক থাকবে। শতকরা, এই শতকরার মধ্যে তোমাদের অনেক টাইপের ম্যাথ হইতে পারে। শতকরার মধ্যে ডিরেক্ট পার্সেন্টেজ বের করা হইতে পারে, সেটা আসলে তো পারবা। অথবা শতকরার মধ্যে দুইটা প্যাচ আছে, একটা হচ্ছে শতকরা প্রকাশ আর একটা হচ্ছে শতকরা মানে পার্সেন্টেজ ইকুয়াল টু কত। তো যখন কোনো সংখ্যার পার্সেন্টেজ সাথে দেওয়া থাকবে তখন তার মানে সেক্ষেত্রে নিচে 100 দ্বারা ভাগ হবে। আর যদি বলো যে শতকরায় প্রকাশ করো, তখন কি করবা বলো তো? বলো বলো। তখন উপরে 100 হচ্ছে গুণ হবে। তখন 100 দ্বারা গুণ হবে। সো এই একটা মেথড আছে, এটা প্যাচটা মাথায় রাখবে, এটা বি ইউনিটে আসে এই টাইপের। দেন হচ্ছে তোমার শতকরার মধ্যে ওই যে সাকসেসিভ ইনক্রিজ এন্ড ডিক্রিজের মেথডটা আসতে পারে। সেটা তো বুঝতে পারছো যে কোনটা তোমার সাকসেসিভ ইনক্রিজ এন্ড ডিক্রিজ। এই মেথড থেকে আসতে পারে যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। ওকে। অথবা তোমাদেরকে আসতে পারে হচ্ছে যে ওই যে প্রথমে তুমি ইনক্রিজ করলা, তাহলে পরে কতটুকু ডিক্রিজ করতে হবে, অথবা প্রথমে ডিক্রিজ করলা পরে কতটুকু ইনক্রিজ করতে হবে। যদি একটা মেথড আছে না যে 20% হলে 25% উত্তর হয়, 25% উত্তর হলে 20% হয়, মনে আছে? জি স্যার। বলো বলো। তো এই যে তিনটা টাইপ বললাম, শতকরা থেকে এই তিনটা টাইপ বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। দেন হচ্ছে তোমার আসতে পারে হচ্ছে সুদ কষা থেকে। সুদ কষা, এই সুদ কষার ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম সেটা কি ছিল? আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100। সেখান থেকে তোমাদেরকে আই এর মান বের করতে হইতে পারে, পি এর মান বের করতে হইতে পারে, আর এর মান হতে পারে, এন এর মান হতে পারে। পারবা না সূত্রকে ম্যানিপুলেট করে সবগুলা বের করার জন্য? পারবা না? বলো। ইনশাল্লাহ পারবো। ওকে। আবার যদি ইয়ে থাকে, সুদাসল একসাথে থাকে, তখন সূত্রটা কি? তখন তো অন্য সূত্র। সুদ যোগ আসল। সুদ যোগ আসল তো সুদাসল, এটাই তো বুঝছি, কিন্তু ওই ওই ক্ষেত্রে সূত্রটা কোনটা অ্যাপ্লিকেবল হবে? ওই যে আই ইকুয়াল পি এন আর পি ইন্টু ওয়ান প্লাস আর ওটা এন। ওটা দিয়ে তো হবে না। ও, এ পি ইজ ইকুয়াল টু, ইকুয়াল এ ইজ ইকুয়াল টু পি ইন্টু পি ওয়ান ইন্টু প্লাস আর ওয়ান এন। প্লাস আর এন। এখানে আরটাকে তোমাদেরকে কি করে নিতে হবে? 100 দ্বারা ডিভাইড করে নিতে হবে, এটা মনে রাখবা। এটা হচ্ছে সুদাসল যখন দেওয়া থাকবে তখন। যদি দুইটা অ্যামাউন্ট আলাদা দুইটা ইয়েতে মানে বছরের জন্য তোমার দেওয়া হয়, সেক্ষেত্রে সেই সূত্রটা কি ছিল? এত টাকা এত বছরের জন্য, এত টাকা এত বছরের জন্য, এত টাকা টোটাল সুদ পাইছো, তাহলে সুদের হার কত? এটা একটা ম্যাথ ছিল না? সেটা কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই P1 N1 প্লাস P2 N2। মনে পড়ে? বলো, রেসপন্স করো। জি ভাইয়া। ওকে। আরেকটা টাইপ কি ছিল গুণের? এত গুণ হবে, সেটা কি ছিল বলো তো? সহজ যেটা, যদি গুণ থাকে। গুণ মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড বাই টাইম। গুড, এটাই। গুণ -1 ডিভাইডেড বাই টাইম ইন্টু 100। আর অন্য সময় টাইমের জায়গায় তোমার সুদের হারও আসতে পারে, তখন সময় বের করতে বলবে আর কি, একই মেথড। আর তোমার চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা কি? সি ইজ ইকুয়াল টু, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ সেক্ষেত্রে টু দি পাওয়ার এন। আর এখানে সি এর ভিতরে তোমার এই যে তোমার কি আছে,
দুইটাই আছে। তো যখন তুমি মুনাফা বের করবা তখন পিটাকে সি থেকে মাইনাস করতে হয় যদি মুনাফা বের করতে বলে। তো এই হচ্ছে গিয়া তোমার মেথড ওভারঅল। ঠিক আছে, এখানে কোনো ভুল করা যাবে না। নেক্সট হচ্ছে, চলে আসো, যে হচ্ছে অনুপাত এবং সমানুপাত থেকে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। তো অনুপাতের মধ্যে যদি বলি ব্যস্ত অনুপাত, এক্স এবং ওয়াই, এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি? এক্স অনুপাত ওয়াই এর ব্যস্ত অনুপাত কি হবে? বলো ওয়াই দেখি। বাই এক্স। দেখছো,1/x, ভুল করে ফেলছো। 1/y। এটা হচ্ছে 1/x, আরেকটা হবে 1/y। আলাদা আলাদা ব্যস্ত অনুপাত এভাবে করতে হয়। তারপর হচ্ছে তোমাদেরকে দ্বিঘানুপাত দ্বিভাজিত অনুপাত বের করতে বলতে পারে, সেগুলো করাইছি। কোনটা কি? দ্বিঘাত মানে দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে রুট ওভার করা, দ্বিঘাত অনুপাত মানে হচ্ছে স্কোয়ার করা। তারপর অনুপাত যখন দেওয়া থাকে তখন এক্স ধরে করতে হয়, অর্থাৎ দুইটা অনুপাত দেওয়া আছে এত এত, তার মানে একটা এক্স আর একটা এত এক্স আর একটা অন্য এক্স, দেন হচ্ছে তুমি এভাবে বের করতে পারো। এভাবে যখন দুইটা অনুপাত দেওয়া থাকবে, সে ফর এক্সাম্পল একটা অনুপাত 2 আর 3, তার মানে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, এদের গসাগু কত বলো তো? গসাগু কত? এক্স। 1। শুধু এক্স বা 1x, ঠিক আছে। লসাগু কত? 6x। 6x। তো এই যে জিনিসগুলো একটু বুঝতে হবে, যে গসাগু হচ্ছে যেটা শুধুমাত্র কমন আছে এই দুইটার মধ্যে শুধু এক্স কমন, তাই এক্স। আর লসাগু হচ্ছে যে সবগুলার গুণফল, 2 × 3 × x। বলো তো এক্স তো দুইটা স্কোয়ার হওয়ার কথা, বাট না, ডাবল নেওয়া যাবে না, একবার নিতে হবে, তাই 6x। দেন সেখান থেকে ম্যাথ করতে হতে পারে। অথবা তোমাদেরকে এই অনুপাত থেকে আরো টাইপের কোশ্চেন দিতে পারে। সে ফর এক্সাম্পল ধরো, মানে ওই যে ক্রমিক অনুপাত বের করা, বুঝতেছো? এ অনুপাত বি সমান এত এত, বি অনুপাত সি সমান এত এত, তাহলে এ বি সি কিভাবে বের করবা? জাস্ট আমাকে মেথডটা বলে দাও, তাহলে হবে। কিভাবে বের করবো মেথডটা ওই বলো। যে ওই যে কমন না থাকলে হচ্ছে মানে সেম বানিয়ে তারপর এ বি সি আর কি, বি যদি কমন হয় তাহলে এ বি সি নিয়ে দেন এক্স আমি ধরে। এটা শিখেছি, আমি কি শিখেছি সেটা বলো। x নিব ফার্স্ট, দেন x হ্যাঁ, প্লাস ওয়ান, x প্লাস 3। কিসের x+1 x+2 x+3? এটা কি ক্রমিক সমানুপাত, মানে ক্রমিক আসছে নাকি? আমি আমি বলতেছি অনুপাত যখন বের করব, সাপোজ x y এটা সমান 2 3, y z এটা সমান সমান 5 7, এখান থেকে x y z এর অনুপাত আমি কিভাবে বের করব? মানে একই সংখ্যা দ্বারা গুণ করে আর কি ওয়াইটা এক করতে হবে। কিন্তু এটা না তো স্যার, ঠিক আছে, এটা প্রথমে তো ঠিক এক। আছে, না না, কিন্তু এই যে আমার মেথড কি মানে ছিল? এক্স এর এগুলো মানগুলা বসাই দিয়ে তারপর ওই যে একটা ফাঁকা চিহ্ন দিয়ে তারপর ওই যে পাশের যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা বসানোর পর দুইটা সংখ্যা গুণ করে দিয়ে যেটা হয় আর কি, হ্যাঁ, আমি উপরে ওইটাই নিচে জানতে গুণ চাইছি। করে। ঠিক আছে, ওই মেথডে করবা। ঠিক আছে, মনে থাকে যেন। দেখো, টু বি অনেস্ট, ওইভাবে করলেও হবে। তোমরা যে একটা মেথড বলছো না, যে ওয়াই কে সমান করে, সেটা করলেও হবে। বাট আই থিঙ্ক এটা বেটার সমান করার থেকে। দিস ওয়ান ইজ বেটার, টাইম হ্যাঁ, এটা কম বেশি লাগে। সহজ। ওকে। তারপর হচ্ছে অনুপাত থেকে তোমাদেরকে আরো টাইপের কোশ্চেন দিতে পারে। ধরো তোমাদেরকে বলতে পারে যে, মানে মধ্য অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, এরকম। তো মধ্য অনুপাতটা কি? যখন চারটা অনুপাত থাকে, এ বি বি সি, তাহলে হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে, এ অনুপাত বি, সি অনুপাত ডি, তখন যে মাঝের দুইটা বি আর ডি, বি আর সি, সেটাকে বলা হয় মধ্য অনুপাত। আর এ কে বলা হয় প্রান্তিক, আর এটাকে বলা হয় উত্তর। ঠিক আছে, প্রান্তীয় রাশি, উত্তর রাশি, এভাবে তোমাদেরকে করতে দিতে পারে। দেন হচ্ছে তোমাদেরকে হচ্ছে ওই যে অনুপাতের যেগুলা অ্যাপ্লাইড ফরম্যাটের ম্যাথ ইউনিটে যেগুলো আসে সেই টাইপের দিতে পারে। তো অনুপাত টপিকটা ভালোভাবে শিখবা, ইটস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ধরো দিতে পারে হচ্ছে এই যে লাভ ক্ষতি থেকে। ঠিক আছে, লাভ ক্ষতি থেকে ম্যাথ দিতে পারে। এটা ইম্পর্টেন্ট, অলরেডি লাভ ক্ষতির ক্লাস হয়ে গেছে, গতদিন পরীক্ষাও হয়ে গেছে এই টপিকের উপরে। এখান থেকে কোশ্চেন আসলে আই গেস পারবা। ঠিক আছে, জাস্ট মনে রাখবা যে লাভ ক্ষতি যখন আমরা হার হিসাব করব তখন কোনটাকে দিয়ে হিসাব করব, বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? হয় বলো। মূল্য। ক্রয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য দিয়ে হলে হিসাবটা হবে। দেন বাকিটা মিলাইতে পারবা, নো প্রবলেম। দেন চলে আসো এই যে বয়স, পিতা পুত্রের বয়সের যে ম্যাথগুলো আছে না সেগুলা থেকে দিতে পারে। পিতা পুত্রের বয়সের যে ম্যাথগুলা সেগুলা কিভাবে করবা? ম্যাক্সিমাম টাইম কি দিয়ে করতে হয় বলো তো? অপশন টেস্ট। অপশন টেস্ট করে করতে অপশন হয়, টেস্ট। তাই ওইটা করবা। তারপর হচ্ছে তোমাদেরকে ঐকিক নিয়মে ম্যাথ করা হতে পারে। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। সো ঐকিক নিয়মের যেটা নর্মাল মেথড সেটা পরীক্ষা আসবে না, সেটা আসলে সবাই পারবে। তোমাদেরকে যেটা করতে দিতে পারে সেটা হচ্ছে যে ঐকিক নিয়মে অনেক সময় দেখবা যে, যেমন ধরো
নিচে কম সংখ্যা আসার পরও সেটা ভাগ হয় না, গুণ হয়। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না? যেমন ধরো 5 জন লোক 10 কেজি চাল খাইতো, তাহলে একজন লোক কত কেজি চাল খাবে? আরো কম খাবে নাকি? সরি, ধরো 10 জন লোকের দশ 10 কেজি চাল লাগতো 5 জনের, তাহলে আমাকে বলো এই যে আর এই কি বলে, যাই হোক এই টাইপের কিছু একটা হবে, যেটা তোমার বেড়ে যাবে আর কি, কাইন্ড অফ। না হ্যাঁ এইটাই, 5 জন লোক খাইতো 10 কেজি চাল, তাহলে একজন লোকের জন্য আহ আচ্ছা ওয়েট, এটা না, 5 জন লোকের 10 কেজি চাল চলতো ধরো এতদিন, তাহলে একজনের জন্য কতদিন চলবে? তাহলে কিন্তু গুণ হবে, কারণ একজন লোক খাইতে খাইতে আরো বেশি টাইম লাগবে। তো এইটাই আর কি বুঝতে চাচ্ছি, যে রিভার্স মেথডে কিছু ঐকিক নিয়ম আছে ওইটা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাদেরকে দিতে পারে যেমন এই যে সময় দূরত্ব গতি, সময় দূরত্ব গতি। এখন সময় দূরত্ব গতি থেকে তোমাদেরকে যদি আপেক্ষিক গতি বের করতে বলে, সেটা তোমরা পারবা, দুইটা স্পিড সময়ের দ্বারা ভাগ করলেই চলে আসে। কিন্তু ওই যে কিছু ম্যাথ আছে ইসের, এই যে নৌকা স্রোত, নৌকা আর স্রোতের, তো এই টাইপের ম্যাথ আসলে তোমার অনুকূল প্রতিকূলটাকে হিসাব করে নিতে হবে, অনুকূল হলে যোগ হবে, প্রতিকূল হলে বিয়োগ হবে। আবার যদি তোমার দেখা যায় যে স্থির অবস্থায় আছে, পরবর্তীতে তোমার হয়, তখন আবার সেক্ষেত্রে নৌকার যে স্রোত আর নৌকার স্পিড সেটা যোগ হয়। তো তুমি হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, যে কখন অনুকূল বুঝাইছে কখন প্রতিকূল বুঝাইছে, এই জিনিসগুলো মাথায় রাখলে নৌকার ম্যাথ করা যায়। ঠিক আছে? ধরো অনুকূল দেওয়া আছে প্রতিকূল দেওয়া আছে, নৌকার বেগটা তাহলে কি হবে বলো তো? অনুকূল এত প্রতিকূল এত, নৌকার বেগ কত? দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। আর যদি স্রোতের বেগ চাইতো অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে, তাহলে তো দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই 2। এগুলো শর্টকাট টেকনিক, জানতে হবে কিন্তু। আরো একটু কেয়ারফুল হও, নিজে দেখো সবকিছু গুছিয়ে নিতেই হবে, কিছু করার নেই। ট্রেনের ম্যাথ আসতে পারে, নৌকা স্রোত আর হচ্ছে ট্রেন। ট্রেনের গুলো আসলে মনে রাখবা, যদি সেটা খুঁটি অতিক্রম করে, তাহলে বুঝতে হবে তার শুধু বডিটা অতিক্রম করছে, যতটুকু স্পিড আছে সেই অনুযায়ী তুমি হিসাব করে অত সেকেন্ডের স্পিড মানে দূরত্বটা বের করে নিলে ওইটাই উত্তর। ক্লিয়ার? বাট যদি কোনো একটা পোস্ট মানে কি বলে, কি বলে, যে জাংশন, হ্যাঁ, জাংশন অতিক্রম করে, তার মানে ওই সময়ের ভিতরে সে জাংশনের দূরত্ব এবং নিজের বডি দুইটাকে অতিক্রম করছে, তখন কি করবা? তখন হচ্ছে যেই সময় দেওয়া থাকবে সেকেন্ড, গতির ইকুয়েশন থেকে 3600 সেকেন্ডে এত থেকে ওই সময়ের জন্য দূরত্বটা বের করে সেখান থেকে জাংশনের দূরত্বটা মাইনাস করলে গিয়ে সেটার দৈর্ঘ্য পেয়ে যাবা। এটা হচ্ছে সেকেন্ড মেথড। অর্থাৎ খুঁটি বললে সেক্ষেত্রে সেটাকে জিরো ধরতে হয়, কিন্তু জাংশনের তো একটা নিজস্ব দূরত্ব থাকে। আর যদি তোমার এরকম হয় যে দুইটা ট্রেন বা দুইটা জিনিস একসাথে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, একই পয়েন্ট থেকে, তখন সেক্ষেত্রে যেই আপেক্ষিক যে গতিটা সেটা কি হয়? মাইনাস হয়, কারণ একই দিকে যাচ্ছ, ক্রস করতে টাইম লাগবে। বা যদি বিপরীত দিক থেকে আসে একটা একটার, তখন হচ্ছে কি করতে হয়? তখন হচ্ছে দুইটা স্পিড একসাথে মানে প্লাস হচ্ছে, তখন সেটাকে যোগ করতে হয় আপেক্ষিক গতিটা, দেন গিয়া দূরত্বকে ডিভাইড করে অ্যান্সার বের করা যায় যে কত সেকেন্ড লাগবে পার করতে। সো ট্রেনের ক্ষেত্রে এই তিনটা জিনিস মাথায় রাখলেই শেষ। ওকে ফাইন। তারপর আসো মিশ্রণ। মিশ্রণ থেকে 1 মার্ক থাকতে পারে। মিশ্রণ, এই মিশ্রণের ম্যাথের ক্ষেত্রে যদি তোমার অনুপাত দেওয়া থাকে, মিশ্রণের ম্যাথে কি দেওয়া থাকে? অনুপাত দেওয়া থাকে, যে পরবর্তীতে কতটুকু যোগ করলেও নেক্সট অনুপাতটা এরকম হবে। তো যখন অনুপাতের মধ্যে গ্যাপ সমান থাকবে, ধরো যদি তোমার, আমি লিখে দিচ্ছি, যদি তোমার গ্যাপ সেম থাকে, তখন হচ্ছে তোমার মিশ্রণ ডিভাইডেড বাই প্রথম অনুপাতের ছোট সংখ্যা ইন্টু হচ্ছে গিয়া দ্বিতীয় অনুপাতের গ্যাপ। ঠিক আছে? বাট গ্যাপ যখন ডিফারেন্ট, ঠিক আছে, তখন হচ্ছে উপরে মিশ্রণ, নিচে হচ্ছে গিয়া প্রথম অনুপাতের যোগফল ইন্টু হচ্ছে গিয়া পরিবর্তিত অনুপাত। পরিবর্তিত অনুপাত মানে কি? তোমার এটা কিন্তু দ্বিতীয় অনুপাতের গ্যাপ না, এটা হচ্ছে পরিবর্তিত অনুপাত, যে আগের অনুপাতে ওই জিনিসটা কত অনুপাতে ছিল, এখন নতুন ওই জিনিসটার অনুপাতটা কত। যেমন ওইখানে 5 থেকে 3 মানে 3 থেকে 5 গেছে, তার মানে 2 চেঞ্জ আছে, 2। এবার বুঝছো কি? এই পার্থক্য নেই। ভাইয়া মিশ্রণের আলাদা কোনো আর ক্লাস নিবেন না? হ্যাঁ নিতে পারি আমি, ওই যে নিবো না বলছি নাকি, নিবো, সমস্যা নেই। এখন তোমাদের মেইন থিম ক্লিয়ার হয়েছে কিনা বলো?
জি হুম। ভাই। ওকে, তারপরে আসো হচ্ছে আমরা নেক্সট তোমার পাটিগণিত থেকে এগুলাই, পাটিগণিতের আর কোনো টাইপের আমি ম্যাথ দেখি না, এর মধ্যে থেকে আসবে আসলে। আরেকটা হচ্ছে তোমাদেরকে একটু বলে রাখি, কাজের ম্যাথ, কাজের টাইপের আসতে পারে, যে তোমার একজনে করলে এতজন, একত্রে করলে এতজন, মানে এতদিন, এইভাবে করে কাজেরটা থেকে আসতে পারে। তো এটা মিশ্রণ এগুলো আমি করাই দিব সমস্যা নেই। ঠিক, এটারও শর্টকাট টেকনিক আছে কাজেরটার ক্ষেত্রে, বুঝতে পারছো? তো এই হচ্ছে গিয়া পাটিগণিতের টাইপেরটা। এবার চলে আসো বীজগণিতের মধ্যে। বীজগণিতের মধ্যে তোমাদেরকে ফার্স্টে যে টাইপের কোশ্চেনটা করতে হবে সেটা হচ্ছে সেট এবং ফাংশন। সেট ও ফাংশন, গত বছর ফাংশন থেকে কোশ্চেন দিছে, তো সেট থেকে যদি কোশ্চেন আসে পারবা না? পাওয়ার সেটের সূত্র কি বলো তো, পাওয়ার সেটের সূত্রটা, পাওয়ার সেটের সূত্রটা কি? টু দি পাওয়ার এন। 2 টু দি পাওয়ার n, গুড। আর হচ্ছে তোমার সেটের ক্ষেত্রে যখন আমরা ইয়ে করব, সাপোজ ধরো এই টাইপের আসতে পারে, যে যখন ওই যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা, যেমন এত পার্সেন্ট পাস, এত পার্সেন্ট পাস, উভয় বিষয়ে এত পার্সেন্ট পাস, তাহলে আহ, কতজন ফেল করছে, এই টাইপের যে একটা সেটের ক্যালকুলেশন, সেই সূত্রটা একটু বলো তো আমাকে, শর্টকাট সূত্রটা। ইন্টারসেকশন বি। না না, আমি জাস্ট ডিরেক্টলি অল যে একটা ইকুয়াল তোমাদের, হ্যাঁ হ্যাঁ ওইটা বলো বলো, ঠিক আছে। অল ইকুয়াল এ ইন্টারসেকশন বি মাইনাস, না সরি সরি ভুলে গেছি। অল All অল ইকুয়াল ইকুয়াল, equal plus A intersection B plus none. এ প্লাস বি, অল ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস নান। গুড, এ প্লাস বি হ্যাঁ, মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস নান, প্লাস নান। এইভাবে করতে হয়। আর এমনিতে সেট থেকে যদি তোমার ইন্টারসেকশন আলাদা আলাদা এলিমেন্ট দিয়ে, তারপর ইউনিয়ন বা হচ্ছে তোমার পূরক সেট, এগুলো বের করতে বললে পারবা না? ওগুলো তো ইজি, ওগুলো পারবা। আর পারবো। ফাংশনের ক্ষেত্রে তোমার যখন একটা ফাংশন হয়, সেটাকে যদি কোনো একটা এক্স এর ভ্যালু দিয়ে বলে যে মানটা বের করার জন্য, তখন পারবা না, পুরো ফাংশনে ওইটাকে ইনপুট দিয়ে দিবা, এক্স এর ভ্যালুটা, ঠিক আছে। বাট ফাংশনের ডোমেন আর রেঞ্জের যে টপিকটা, ওইটা তোমাদেরকে করাইছিলাম, ওটা বুঝছো? ডোম হচ্ছে কোনটা বলো তো, একটা ফাংশনের ডোম কি বলো। সাপোজ আমি দিলাম y = 2x + 1, এখানে ডোম হচ্ছে কোনগুলা, কিসের ভ্যালু, কিসের মানকে তুমি ডোম বলবা? ওয়াই এর মানকে। এক্স এর মানকে বলা হবে ডোম, ঠিক আছে, ডোমেইন। আর ওয়াই এর মানটাকে বলা হয় রেঞ্জ। মানে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই আসে সেটাকে রেঞ্জ বলা হয়, আর ওয়াই এর মান আসার জন্য এক্স এর যে সকল ইনপুট গুলাকে তুমি দাও সেটাকে ডোমেইন বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা, এই টাইপের ম্যাথ দিতে পারে যে কোনটা ডোমেইন, কোনটা তোমার রেঞ্জ, বা কি হইতে পারে কি হইতে পারে না, এটা আর কি। তারপর হচ্ছে তোমার ফাংশন থেকে আসলে এগুলোই আসবে, অথবা ডিরেক্টলি একটা ফাংশন দিয়ে বলবে যে এটার তোমার f(x) সমান, যদি তোমার 0 হয় তখন x এর ভ্যালু কত, অথবা তোমার যদি এভাবে বলতে পারে যে f(2) = হোয়াট, অথবা ভিতরে একটা কনস্ট্যান্ট দিয়ে বলতে পারে যে তোমার x² + k(x - 20), সেক্ষেত্রে k এর মান কি হবে যখন f(x)=0 বা f(2)=0, এই টাইপের। ওইটা তুমি হচ্ছে জাস্ট ভ্যালুটাকে ইনপুট করে দেন ইকুয়েশন সাথে কে এর ভ্যালুটা বের করে ফেলবা। বুঝছো আমি কি বুঝাইছি ফাংশন থেকে, বলো, ফাংশন থেকে কি বুঝাইছি, বুঝছো নাকি বুঝো না? জি ভাইয়া। ওকে, গুড। তারপর হচ্ছে তোমাদেরকে, যেমন ধরো ফাংশনের ওইটা একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ বলতেছে এরকম যে f(x)(x³ + k(x²) - 6x - 9), কে এর মান কত হলে f(3)=0। তাহলে তুমি প্রথমে এক্স এর জায়গায় 3 বসে এখান থেকে একটা ইকুয়েশন পাবা। ইকুয়েশনটা আসবে এরকম যে 9k = 0, তাহলে k কত হবে, k 0ই হবে, 9 দিয়ে ভাগ হবে, এরকম টাইপের আর কি তোমাদেরকে ম্যাথ দিতে পারে। আচ্ছা ফাইন। আর নেক্সট হচ্ছে তোমার এখান থেকে এই যে মান নির্ণয় এবং সূত্র প্রয়োগ, মান নির্ণয় ও সূত্র প্রয়োগ। তো এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কিউবের সূত্রগুলো বেশি দেয়। তো আমাকে বলো তো, মানে a+b হোল কিউবের সূত্র, a³ + b³ সূত্র কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস, না না, ভুলে ওটা তো গেছি হচ্ছে, ভাইয়া। ওটা তো ওটা তো উৎপাদকের সূত্র, আমি বলছি মান নির্ণয় সূত্র। a³ + b³ সূত্র বলো, অন্য কেউ বলো।
এ প্লাস বি হোল কিউব প্লাস বি মাইনাস প্লাস সি, এটা কোনটা? তোমরা কিউবের সূত্র ভুলে গেছো? এ তোমাদেরকে প্লাস বস্তায় ভরে, বি হোল বস্তায় ভরে এ এই যে মাঝে মধ্যে দেখো না এই যে মাটি মাইনাস টাটিরে, থ্রি এ বি ইন্টু এ সরি, প্লাস এ তোমরা কি প্লাস কখনো বি হোল বরফ, প্লাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি। আচ্ছা ওয়েট, তোমাদেরকে যেটা করতে হবে, ওই যে বরফ মিলে দেখো না যে বরফের বস্তার মধ্যে ভরে উপর দিয়ে কিছু দিয়ে মুগুর দিয়ে পিটায়, দেখছো কখনো? হ্যাঁ, বরফ ভাঙে যে, তো ওই রকম করে তোমাদেরকে ইচ্ছা মতো পিটান দরকার। তোমার কিউবের সূত্র ভুলে গেছে, এটা কোনো কথা? এই দেখো এরকম এ একটা সূত্র প্লাস বি ছিল হোল না? কিউবের সূত্র। স্কয়ার প্লাস এ বি এ কিউব স্কয়ার প্লাস বি মাইনাস, কিউব এ বি ইন্টু এ প্লাস বি, ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ ইয়াস, প্লাস বি, এটা ওইটা। এটা এটাই 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 এটাই। এবার বলো যে এ কিউব মাইনাস বি কিউব বলছি সূত্র কি, এটা বলো, বলো বলো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ এ মাইনাস বি মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, মনে হয়, ভুলে গেছি। আরে মান নির্ণয়ের সূত্র বলবা তো, ধরো এটা হচ্ছে অনেকটা এরকম, এ এ কিউব মাইনাস যখন, বি এ ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব হোল হোল কিউব কিউব প্লাস প্লাস থ্রি প্লাস থ্রি এ এ থ্রি বি বি এ বি ইন্টু, এ তারপরে গুড। মাইনাস মাইনাস এ প্লাস বি। আবার এটার ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি হোল কিউব তারপর মাইনাস প্লাস হয়ে যাবে, থ্রি ওখানে এ বি, মাইনাস হয়ে যাবে। এটাই। So, এইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর তোমরা যেগুলো বারবার বলতেছিলে সেটা হচ্ছে উৎপাদকের সূত্র, ওইটা করলে তো উৎপাদক আসবে, মান নির্ণয় তো করতে পারবে না। এছাড়াও তোমাদের আরো কিছু সূত্র আছে, যেমন ফোর এর সূত্রটা মনে রাখতে হবে। ফোর এর সূত্রটা হচ্ছে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এ স্কোয়ার, তারপর হচ্ছে টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো এই যে সূত্রগুলো, এগুলা দিয়ে তোমাদেরকে মান নির্ণয় বলতে পারে, এগুলো তখন সেভাবে করবা। ঠিক আছে? আবার অনেক সময় তোমার স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে মানে ফোর আকারে থাকতে পারে, টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর, ওগুলো আসলেও করতে হবে। তো মান নির্ণয় জিনিসগুলো তোমাদের বইতে আছে, বা হচ্ছে তোমার এই যে যে কোনো বইতে থাকে। তো ফর ম্যাথ সলিউশনও আছে, যারা ম্যাথ সলিউশন প্র্যাকটিস করতেছো, অথবা আমার কাছেও শিট আছে, চাইলে নিতে পারো। ম্যাথ সলিউশনেরই ওইটার পিডিএফ কপিটা আছে, আগের ব্যাচে যখন পড়েছিলাম। ওইটা নিয়ে যাদের কাছে বই নেই, এখান থেকে দেখে করে নিও ম্যাথ গুলা, খুবও বসবে এখান থেকে 1 মার্ক। গত বছর আসছে না? বলো। ডিএফ ভাইয়া, ডিএফ। ওকে, গত বছর এই মান নির্ণয় থেকে 1 মার্ক আসছে কিনা বলো? হ্যাঁ। লিমিটেড। তো তাইলে এগুলাকে নেগলেক্ট করতেছো কেন? একটু ভালোভাবে শিখো। তারপর হচ্ছে তোমাদেরকে দিতে পারে হচ্ছে সূচক, সূচক থেকে 1 মার্ক, অথবা লগারিদম থেকে 1 মার্ক। লগারিদম, তো অলরেডি সূচক এবং লগারিদমের ক্লাস হয়েছে না? বলো, এখান থেকে কোশ্চেন আসলে পারবো না? হ্যাঁ। গুড। সেই দুটো খুবই ইম্পর্টেন্ট। এরপরে দিতে পারো হচ্ছে ধারা থেকে। ধারার মধ্যে কয়টা ধারা আছে? দুইটা ধারা, একটা সমান্তর ধারা একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারাই বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমার কিছু আছে আবার তোমার ওই যে, মানে এতগুলো পদের সমষ্টি কত, n সংখ্যক পদের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে একটা মেথড, আবার স্কোয়ার ফরম্যাটে থাকলে আরেকটা মেথড, কিউবিক ফরম্যাটে থাকলে আরেকটা মেথড। এই তিনটা জিনিস, এগুলাই হচ্ছে তোমার বীজগণিতের মধ্যে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এবার চলে আসো তোমার জিওমেট্রি পার্ট। জিওমেট্রি পার্টের মধ্যে যদি বলি, সেখানে বেশি কিছু নাই, কিছু ইম্পর্টেন্ট অল্প কিছু টপিক আছে। আমরা একটু জিওমেট্রি পার্টটা দেখি। জিওমেট্রির মধ্যে ফার্স্টে হচ্ছে তোমাদেরকে কোণ সম্পর্কে জানতে হবে। কোণের মধ্যে অনেক টাইপের কোণ আছে, তাই না? অ্যাঙ্গেল বা কোণ। তার মধ্যে তোমার আছে হচ্ছে তোমার সমকোণ, তারপরে আহ সমকোণ আছে, তারপর সূক্ষ্মকোণ আছে, তারপরে প্রবৃদ্ধ কোণ আছে, তারপর স্থূলকোণ আছে। কোনটা কি, এই জিনিসগুলো টার্মস গুলো জানবা, বিএড জন্য ডিরেক্টলি এখান থেকে দিতে পারে। তারপর ত্রিভুজ থেকে দিতে পারে। ঠিক আছে? ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন উপপাদ্যটা স্যাটিসফাই করে বলো তো? পিথাগোরাস। পিথাগোরাস। পিথাগোরাসের। আর পিথাগোরাস কি বলছে, তার উপপাদ্যটা কি? অতিভুজ অতিভুজ স্কয়ার স্কোয়ার ইকুয়াল ইকুয়াল লম্ব টু, স্কয়ার যোগ ভুজ স্কয়ার। গুড। তো অতিভুজ এই, তো স্কয়ার প্লাস হ্যাঁ, তো এইটার সাথে রিলেট করে যে সকল ভ্যালুগুলো আসতে পারে, যেমন এটা কি সমকোণী ত্রিভুজ কিনা? 1 1 √2, জি। হ্যাঁ। এটা একটা সমকোণী ত্রিভুজ। 3 4 5, এটা কি সমকোণী ত্রিভুজ? জি।
তো এই টাইপের তোমাদেরকে কিছু মান দিবে, মান দিয়ে বলবে যে নিচের কোনটি দিয়ে সমকোণী ত্রিভুজ হবে কিংবা হবে না। তো এই জিনিসগুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এটা পিথাগোরাস উপপাদ্য স্যাটিসফাই করতেছে, তার মানে এটা হবে। আচ্ছা, তারপর তোমাদেরকে এছাড়া ওই যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করার সূত্র বা এমনিতে যেটা, সেগুলো জানতে হবে। জিওমেট্রির উপরে ফুল ক্লাস আছে, ওইটা আমি তোমাদেরকে ভিডিও লিংক দিয়ে দিব, একদম কমপ্লিট বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পুরোটা কভার, কোনো কিছু বাদ নেই। ঠিক আছে। তারপর চতুর্ভুজ আসতে পারে, চতুর্ভুজ থেকে রিলেট করে মধ্যবর্তী কোণ কতগুলো হবে বা ডিগ্রি কত, বা বহিস্থ কোণ টাইপের আসতে পারে, বা বৃত্ত থেকে তোমাদেরকে দিতে পারে যে বৃত্তস্থ কোণ অন্তঃস্থ কোণ। বলতো কোন কোনটা বড়, বৃত্তস্থ কোণ নাকি, সরি, কেন্দ্রস্থ কোণ নাকি বৃত্তস্থ কোণ, কোন কোনটা বড়? কেন্দ্রস্থ। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণটা, কারণ সেটা চ্যাপ্টা থাকে, মাঝখানে এসে মিলে যায়, আর বৃত্তস্থতা একদম ইয়ে থাকে, তো সেটা ছোট থাকে। তাহলে কোনটা কোনটার দ্বিগুণ হবে বা কোনটা কোনটার অর্ধেক হবে, বলো। পারো না? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তারপরে যে স্থানাঙ্ক, স্থানাঙ্ক দিয়ে ম্যাথ করা যেতে পারে, তোমাদেরকে দুটো আলাদা মানে মান দিয়ে দিবে, বলবে যে এদের মধ্যকার দূরত্ব বের করো, যে x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1, এরকম টাইপের যেটা, সেটা করতে হবে। দেন ভাইয়া হচ্ছে, এগুলো তো শুরুই করি নাই, আজকে শুরু করে শেষ করতে পারবো? হ্যাঁ কেন পারবো না, আমি তো সবই কমপ্লিট করে দিব, এত ওরিড হওয়ার কিছু নেই। আমাদের পাটিগণিত শেষ প্রায়, পাটিগণিতের আর হচ্ছে তোমার একটা ক্লাস হবে। দেন বীজগণিত তোমার আমি এক ক্লাসে শেষ করি, ওইদিকে তো সূচক লগারিদম শেষ করে ফেলছে, যেটা বড় টপিক ছিল, বাকি বীজগণিতের টপিক এক ক্লাসে শেষ, এরপরে জিওমেট্রি, ম্যাথের পর আর ক্লাস হবে চারটা হাইয়েস্ট বা তিনটা। ভাইয়া পরীক্ষা ত্রিভুজ কয়দিনে থেকে শেষ করবেন? একটু রিভিশন দেওয়া লাগতো আবার। রিভিশনই তো দিচ্ছি, যে ম্যাথ অল ইন ওয়ানে, ত্রিকোণমিতি। আর পরীক্ষা নিলে তখন পরীক্ষার ভিতরে তোমার রিভিশন দিয়ে দিও, ফুল পরীক্ষা নিব তো সামনে, এই যে থেকে। ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট, তো ত্রিকোণমিতি থেকে কোশ্চেন দিবে তোমাদেরকে। ওই যে একটা গাছ এত ডিগ্রিতে ভেঙে পড়লো, তাহলে এটার মধ্যাকার কোণ কত থেকে তোমার এই যে কতটুকু উচ্চতায় দাঁড়ায় আছে, কতটুকু পরিমাণ দূরে গিয়ে হেলান দিয়ে আছে, বা কতটুকু ভাঙছে, এই টাইপের যে কোশ্চেন আছে না, সেগুলা বুঝতে পারছো ত্রিকোণমিতি থেকে। সাইন কস ট্যান থিটা দিয়ে করতে হয়। তো এই হচ্ছে গিয়া তোমাদের বি ইউনিটের বা ইউনিটের বা আইভি এই টাইপের ম্যাথ গুলো আসে। আইভি এটা এটা অ্যাকচুয়ালি না, এটা বি আর ই ইউনিটের প্যাটার্ন, আমি সাজেশনটা দিছি, টু বি অনেস্ট। তো তোমরা হচ্ছে এই টপিক গুলা বেশি গুরুত্ব দিয়ে করবা, তাইলেই হবে কমপ্লিট পাবা আর কি, কমন। এছাড়া তোমার এই যে দেখবা যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, সেগুলো একটু সলভ করার ট্রাই করবা। টুকটাক অ্যাডিশনাল টপিকও থাকতে পারে, বাট দিজ আর দ্য মেইন, এখান থেকে হুবহু গত বছর কোশ্চেন আসছে, তার আগের বছরগুলোতে আসছে, আমি কোনো কিছু বাদ দিইনি। যেটা একদমই মানে 20টা এমসিকিউ তো 20 পাওয়ার মতো সাজেশন এই টাইপের। এটা যদি কমপ্লিট করো, তোমার কেউ আটকাতে পারবে না, এটুকু শিওর থাকো। ইয়া এখন ভাইয়া হচ্ছে পরিসংখ্যান কি দেখে রাখবো? হ্যাঁ, কি দেখে রাখবা? পরিসংখ্যান, পরিসংখ্যান। পরিসংখ্যানও দেখতে পারো, পরিসংখ্যান থেকে কোশ্চেন কম আসে যদিও, গড় প্রচুরক মধ্যক, ওইটা বেসিক কনসেপ্ট কিভাবে বের করতে।